জয় হিন্দ বন্ধুরা, সবাইকে নমস্কার, রাম রাম। তো বন্ধু, কমান্ডো একাডেমি ওয়েস্ট বেঙ্গলে আপনাদেরকে সবাইকে স্বাগত আর অভিনন্দন জানাই। আজকের ভিডিও এসএসসি জিডি 2026-এ বিএসএফে কাট অফ কতখানি গিয়েছিল এবং 2026-এ কতখানি কাট অফ যাবে, এবং আসাম রাইফেল, সিআইএসএফ, এই চারটার ফোর্সের আমি আজকে জানকারি দিব। সিআরপিএফ। তো আজকের ভিডিও সম্পূর্ণ তোমাদের জন্য। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে এবং লাইক করবে। তো শুরু করছি ভিডিওটা। প্রথমত বলি বিএসএফের বর্ডার ডিস্ট্রিক্ট ইডব্লিউএস 2025-এ কাট অফ পেয়েছিল 41.83, 2026-এ যাবে 39.95। জেনারেল ডিস্ট্রিক্ট ইডব্লিউএস 57 ছিল, 57.02, 2026-এ যাবে 54.46। বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি কাস্ট 84.67 ছিল, 2026-এ যাবে 80.86। ওবিসি জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি 97.40 ছিল, এবারে যাবে 93.02। নকশাল এরিয়া ওবিসি কাস্ট 81.03 ছিল 2025-এ, এবারে যাবে 77.38। বর্ডার ডিস্ট্রিক্ট এসসি কাস্ট 90.77 ছিল 2025-এ, 26-এ যাবে 86.69। জেনারেল ডিস্ট্রিক্ট এসসি কাস্ট 94.54 ছিল এবং এবারে যাবে 90.28। নকশাল ডিস্ট্রিক্ট এসসি কাস্ট 71.23 ছিল, এবারে যাবে 68.02। বর্ডার ডিস্ট্রিক্ট এসটি কাস্ট আগের বছর গিয়েছিল 90.71, এবারে যাবে 86.63। জেনারেল ডিস্ট্রিক্ট এসটি কাস্ট 94.77 গিয়েছিল, এবারে যাবে 90.91, 51। নকশাল ডিস্ট্রিক্ট এসটি কাস্ট 112.28 ছিল, কিন্তু এবারে যাবে 107.18। এবারে বর্ডার ডিস্ট্রিক্ট জেনারেল কাস্ট 91.28 ছিল, 87.17 যাবে এইবারে 2026-এ। জেনারেল এরিয়া এবং জেনারেল কাস্টে 101.14 ছিল, এবারে যাবে 96.58। নকশাল ডিস্ট্রিক্ট নকশাল এরিয়া এবং তোমার কাস্ট হচ্ছে জেনারেল 83.25 ছিল 2025-এ, এবারে যাবে 79.51। এটা হচ্ছে বিএসএফের কাট অফ গিয়েছিল যেটা বললাম, এবং কতখানি যেতে পারে সেটা বললাম। এই নাম্বার যদি তোমার কাছে আছে তাহলে তুমি শিওর থাকো তোমার এবারে 2026-এ সিলেকশন হবে। এবারে আমরা কথা বলবো আসাম রাইফেল এআরের কথা। জেনারেল ডিস্ট্রিক্ট ইডব্লিউএস 115.43 ছিল 2025-এ, কিন্তু এবারে আছে 110.24, 2026-এ যাবে। এবং জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি কাস্ট 121.63 ছিল, মানে 2025-এ যেটা কাট অফটা গিয়েছিল, 2026-এ যাবে 116.16। ঠিক আছে। নকশাল ডিস্ট্রিক্ট ওবিসি কাস্ট 94.82 গিয়েছিল, এবারে যাবে 90.56। এসটি জেনারেল ডিস্ট্রিক্ট এসসি কাস্ট 123.05 ছিল, কিন্তু এবারে যাবে 117.51। নকশাল ডিস্ট্রিক্ট এসসি কাস্ট 84.92 ছিল, কিন্তু এবারে যাবে 81.10। জেনারেল ডিস্ট্রিক্ট এসটি কার্ড 119.72 গিয়েছিল, কিন্তু এবারে যাবে 114.33। জেনারেল ডিস্ট্রিক্ট জেনারেল কাস্ট 126.05 গিয়েছিল, কিন্তু এবারে 120.38 যাবে কাট অফ। নকশাল এরিয়া জেনারেল কাস্ট 98.27 ছিল 2025-এ কাট অফ, এবারে যাবে কাট অফ 93.84। এটা হচ্ছে আসাম রাইফেলে। ওয়েস্ট বেঙ্গল ছেলেদের বলছি, ভালো করে মন দিয়ে শোনো। এরপরেও আমি বলবো সিআইএসএফ, যেটাতে তোমাদের স্বপ্ন থাকে, বেশিরভাগ ছেলেদের স্বপ্ন থাকে যে সিআইএসএফ এবং সিআরপিএফে কীভাবে আমি জব পাবো, কতখানি নাম্বার থাকলে, বা আগের বারে কতখানি কাটা ছিল। তো সেই জন্য এই ভিডিওটা লম্বা হতে পারে, কিন্তু তোমরা দেখো এবং তোমার জন্য বহুতই হেল্পফুল হবে। যদি তুমি আমাদের একাডেমিতে জয়েন করতে চাও, এসএসসি জিডির ক্যান্ডিডেট হয়ে থাকো, যদি তোমার টাইমিংয়ে কোনো বাড়া আসছে বা তুমি টাইমিংয়ে ঠিকঠাক নিজের ট্রেনিং নিতে পারছো না, তাহলে আমাদের একাডেমিতে জয়েন করতে পারো। দেওয়া নাম্বারে কল করো, নাম্বার তোমার সামনে আসছে, এবং পুরো ডিটেলসে জানো। 100 to 100% তোমাকে এসএসসি জিডিতে রানিংয়ে পাস করে দেবো। অগ্নিবীরেরও বেশ শুরু হয়ে গেছে, তোমরা যদি চাও তাহলে অগ্নিবীরেও সাথে জুড়তে পারো। এবারে সিআইএসএফে জেনারেল এরিয়া মানে এক্স সার্ভিসম্যান 42.52 গেছিলো 2025-এ, কিন্তু এবারে যাবে 40.61। বর্ডার ইডব্লিউএস 75.94 গেছে, কিন্তু এবারে যাবে 72.52। জেনারেল এরিয়া ইডব্লিউএস 99.28 2025-এ গেছিলো, 94.81 2026-এ যাবে। নকশাল এরিয়া ইডব্লিউএস 102.17 গেছে 2025-এ, এবারে যাবে 97.58। জেনারেল
এরিয়া ওবিসি কাস্ট 109.78 গেছে 2025-এ, এবারে যাবে 104.84। নকশাল এরিয়া ওবিসি কাস্ট 99.48 গেছে 2025-এ, এবারে যাবে 95 নাম্বার। 95 যদি তোমার থাকে তাহলে তোমার সিলেকশন হয়ে যাবে। বর্ডার এরিয়া এসসি কাস্ট 105.47 গেছিলো 2025-এ, এবারে যাবে 100.72। জেনারেল এরিয়া এসসি কাস্ট 105.33 গেছিলো 2025-এ, এবারে যাবে 100.59। নকশাল এরিয়া এসসি কাস্ট 86.71 গেছিলো 2025-এ, এবারে যাবে 82.80। বর্ডার এরিয়া এসটি কার্ড 100.56 গেছিলো, কিন্তু এবারে যাবে 96.03। জেনারেল এরিয়া এসটি কার্ড 100.38 গেছিলো 2025-এ, এবারে যাবে তোমার 95.86। নকশাল এরিয়া এসটি কার্ড 110.09 ছিল 2025-এ কাট অফ গেছিলো, এবারে যাবে 105.14। বর্ডার এরিয়া জেনারেল কাস্ট 108.05 গেছিলো, এবার যাবে 103.19। এটা হচ্ছে সিআইএসএফদের এটা হচ্ছে কাট অফ। এরপরে হচ্ছে মেন হচ্ছে সিআরপিএফ, যে ফোর্সগুলো বেঁচে যাচ্ছে, এসএসবি, বিএসএফ, এই যে ফোর্সগুলো বেঁচে যাচ্ছে, আমি আবার নেক্সট ভিডিওতে বলবো। এই ভিডিওটা লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি এই ভিডিওটাতে ওটাতে অ্যাড করিনি। নেক্সট ভিডিওতে আমি আনবো সেটাতে কাট অফ কত গেছিলো আর কতখানি নাম্বার থাকলে তোমার সিলেকশন হয়ে যাবে। এবারে শুনো তুমি সিআরপিএফে বর্ডার এরিয়া ইডব্লিউএস 40.32 গেছিলো 2025-এ, কিন্তু এবারে যদি তোমার নাম্বার থাকে 38.51 তাহলে 2026-এ তোমার সিলেকশন হয়ে যাবে। জেনারেল এরিয়া ইডব্লিউএস 83.35 গেছিলো, কিন্তু এবার যদি তোমার থাকে 79.59 তাহলে তোমার সিলেকশন হয়ে যাবে। নকশাল এরিয়া ইডব্লিউএস 70.89 আছে 2025-এ ছিল, কিন্তু 67.70 যদি নাম্বার থাকে তোমার সিলেকশন হয়ে যাবে। বর্ডার এরিয়া ওবিসি কাস্ট 90.95, এবারে যদি তোমার নাম্বার থাকে 86.86 তাহলে তোমার সিলেকশন হয়ে যাবে। জেনারেল এরিয়া ওবিসি কাস্ট 97.25 গিয়েছিলো 2025-এ, এবারে হচ্ছে 92.87 নাম্বার থাকলে তোমার সিলেকশন হয়ে যাবে। নকশাল এরিয়া ওবিসি কাস্ট 83.38 নাম্বার গিয়েছিলো 2025-এ কাট অফ, এবারে যদি তোমার 79.62 নাম্বার থাকে তাহলে তোমার সিলেকশন হয়ে যাবে। বর্ডার এরিয়া এসসি কাস্ট 96.49 নাম্বার গিয়েছিলো 2025-এ, এবারে যদি 92.15 আছে তাহলে তোমার হয়ে যাবে। জেনারেল এরিয়া এসসি কাস্ট 96.04 2025-এ কাট অফ গিয়েছিলো, এবারে কাট অফ যাবে 91.71। নকশাল এরিয়া এসসি কাস্ট 67.11 গিয়েছিলো 2025-এ, এবারে 64.09 যাবে। বর্ডার এরিয়া এসটি কাস্ট 95.05 2025-এ কাট অফ গিয়েছিলো, এবারে যদি তোমার নাম্বার থাকে 90.77 তাহলে তোমার সিলেকশন হয়ে যাবে। জেনারেল এরিয়া এসটি কাস্ট 2025-এ যারা কাট অফ গিয়েছিলো 95.49, এবারে কাট অফ যাবে 91.20। নকশাল এরিয়া এসটি কাস্ট 94.17 কাট অফ গিয়েছিলো, এবারে কাট অফ যাবে 89.94। বর্ডার এরিয়া জেনারেল কাস্ট 97.90 কাট অফ গিয়েছিলো 2025-এ, এবারে তোমার যদি নাম্বার থাকে 93.49 তাহলে তোমার নাম এসে যাবে। জেনারেল এরিয়া জেনারেল কাস্ট 101.54 নাম্বার গিয়েছিলো কাট অফ 2025-এ, এবারে যদি তোমার নাম্বার থাকে 96.97 তাহলে তোমার ফাইনালি সিলেকশন হয়ে যাবে সিআরপিএফে আন্ডারে, তুমি যদি জেনারেল এরিয়া আর জেনারেল কাস্ট হয়ে থাকো। তো এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য এটা বানালাম যে তোমার ডাউট যে থাকতে পারে যদি আমার এই নাম্বার থাকলে এই ফোর্সে হবে কি হবে না। 2025-এ যে কাট অফটা গেছিলো 2026-এ তার অপেক্ষা কোনো কাট অফ কম যাবে, কারণ বলছি অনেক ছেলে অ্যাটেন্ড কম করেছে এবং কিছু ছেলে অগ্নিবীরও সিলেকশন হয়ে যাবে, তো তার উপরে কিছু প্রভাব পড়বে, ঠিক আছে। এর মধ্যে কিছু ডব্লিউবিপিতে সিলেকশন হয়ে যাবে। তো সেই জন্য আমি তোমাদেরকে বলছি, যদি তোমরা এখনও ফিজিক্যাল স্টাডি নাওনি, তোমার নাম্বারে তুমি ডাউটে আছো, তাহলে আমি বারবার তোমাদেরকে সব ভিডিওতেই বলি, তাহলে তোমরা ভুল করছো। ইমিডিয়েটলি ফিজিক্যাল শুরু করে দাও। যদি আমাদের একাডেমিতে জয়েন করতে চাও তাহলে নাম্বারটাতে কল করো এবং তোমার স্বপ্ন পূরণ করো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, যদি ভালো লেগে থাকে তাদের বন্ধুদের কাছে শেয়ার করবে এবং লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে। নতুন একটা ভিডিও নিয়ে আসবো। সবাইকে রাম রাম, জয় হিন্দ, নমস্কার।